আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। মাইক্রোসফট এক্সেসের সিরিজ টিউটোরিয়ালের আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেসের শর্ট এবং ফিল্টার এটার ব্যবহার শিখব। যারা মাইক্রোসফট এক্সেসের সিরিজ টিউটোরিয়ালের প্রথম ভিডিওগুলো দেখেননি তারা এখনই ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপনি মাইক্রোসফট এক্সেসের অনেক কিছু জানতে পারবেন। তা ভিডিওর লিঙ্কগুলো এখনই যদি আই বাটনে ক্লিক করেন তাহলে আপনি পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সেও আমি আমাদের মাইক্রোসফট এক্সেসের যে সিরিজ টিউটোরিয়ালের ভিডিও প্লে লিস্টের লিঙ্ক সেটা আমি দিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আমরা এখানে একটি টেবিল তৈরি করেছি যেখানে আমাদের হেডারে আছে যা যা আছে আমরা লক্ষ্য করতেছি। এখন আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এবং কাজ করব সেটা হলো শর্ট অ্যান্ড ফিল্টার। তা এই শর্ট অ্যান্ড ফিল্টার এটা কোথায় থাকে? এটা থাকে মাইক্রোসফট এক্সেসের হোম মেনু ট্যাব থেকে। আমরা যদি একটু হালকা ডানে যাই এখানে দেখব শর্ট এবং ফিল্টার। এখানে যেই টুলগুলো আছে ফিল্টার, অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, সিলেকশন, অ্যাডভান্স, টগল ফিল্টার, আমরা অ্যাডভান্স এইটা আমরা নেক্সট ভিডিওতে অর্থাৎ এই ভিডিওটির পরেই দেখব। আজকে বাকিগুলো আমরা শিখব। ওকে, তা এখান থেকে আমরা প্রথমে যদি ফিল্টার যে আইকনটি আছে সেখানে যাই। এই ফিল্টার আইকনটি বাদেও আমরা এই ফিল্টারটি যেভাবে করতে পারি, ধরুন আমি এখন নেম এখানে আসলাম, এই অ্যারোটিতে ক্লিক করলাম। এখানে যদি ফিল্টার থাকে তাহলে বলতেছে যে ক্লিয়ার ফিল্টার ফ্রম নেম। অলরেডি এখানে আমাদের ফিল্টারের মধ্যে একটা আইকন দেখা যায়, আমরা এটা জানি বুঝি। তো টেক্সট ফিল্টার যে অপশনটি আছে এখানে যদি যাই, এখানে ইকুয়ালস, ডাজ নট ইকুয়ালস, বিগিনস উইথ, ডাজ নট বিগিন উইথ, কন্টেন্টস, ডাজ নট কন্টেন, এন্ডস উইথ, ডাজ নট এন্ড উইথ, এভাবে এগুলো লেখা আছে। তো আমরা ইকুয়াল এটাই যদি যাই, আমি ইকুয়ালে যদি এখানে ক্লিক করলাম, তারপরে কাস্টম ফিল্টার, আপনি এখন কোনটা দেখতে চাচ্ছেন? আমি যদি এখানে TANVIR তানভীর রহমান, তারপর যদি আমি ওকে দিই, শুধুমাত্র তানভীর রহমানের যতগুলো ভ্যালু এখানে থাকবে সেটাই কিন্তু এখানে দেখাবে। আবার এটা যদি ক্লিয়ার করতে চান এই ফিল্টারের এখানে যান, ক্লিয়ার ফিল্টার ফর্ম নেম, এটা দিলাম, আমার কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি আবার এই অ্যারোতে গিয়ে টেক্সট ফিল্টার এখানে গিয়ে তারপর এখানে যদি আমরা এই ডাজ নট ইকুয়াল এটা যদি যাই, এখানে গিয়ে যদি আবার তানভীর রহমান লিখি, তাহলে হবে কি তানভীর রহমান বাদে বাকি সবগুলো কিন্তু আমাদের এখানে দেখেন দেখাবে। তা আশা করি এই দুটির ব্যবহার বুঝতে পেরেছেন। আমরা আবার এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার ফিল্টার ফ্রম নেম এটা দিয়ে দিলাম, আমার ফিল্টারটি চলে গেল। এখানে আবার এই অ্যারোতে গেলাম, টেক্সট ফিল্টারে গেলাম, বিগিনস উইথ, এটা কি? এটা হলো আমরা যদি এখানে যাই, আমি এখন এখানে যদি লিখি যে তানভীর, তানভীর লিখে যদি আমি এখন ওকে দিই, তাহলে আমার তানভীর নাম দিয়ে যেগুলো আছে সেগুলোই কিন্তু এখানে আমার দেখালো। আমরা যদি এখান থেকে নেমের এখানে গিয়ে ক্লিয়ার ফিল্টার ফর্ম দিই, তারপর এখানে যাই, গিয়ে যদি টেক্সট ফিল্টারে গিয়ে আবার এই অপশন থেকে এটাই যদি যাই, এখন আপনি এখানে দেখতে চাচ্ছেন যে রহমান কোথায় কোথায় আছে সেগুলো দেখতে। ওকেতে দিলাম, আমার রহমান কিন্তু এখানে নেই, এই জন্য কিন্তু এটা দেখাচ্ছে না, কারণ এটা শুরুতে নেই। শুরুতে যদি থাকতো তাহলে কিন্তু আমরা এটা দেখতে পেতাম। ক্লিয়ার ফিল্টার ফর্ম নেম এখানে গেলাম, আবার এখানে গেলাম, টেক্সট ফিল্টারে গেলাম, এই ডাজ নট বিগিন উইথ এটাও কিন্তু আপনার একই, যেমন ডাজ নট ইকুয়াল ছিল তেমন। কন্টেন্টস এটার কাজ কি? এটাই যদি আমরা যাই, নেম কন্টেন্টস, এখন আমি এখানে যদি RHAMAN শুধু রহমান লিখলাম, লিখে ওকে দিলাম, অর্থাৎ যে নামগুলোতে রহমান আছে সেগুলো কিন্তু আমার এখানে ফিল্টার হয়ে গেল। আবার এখানে গিয়ে যদি আমি টেক্সট ফিল্টারে গিয়ে তারপর ডাজ নট কন্টেন্ট এটা যদি দিই, অর্থাৎ রহমান নাম বাদে যেগুলো আছে সেগুলো যদি আপনি দেখতে চান, আমি এখানে রহমান দিয়ে বোঝাচ্ছি, আপনার অন্য কিছু দিয়ে আপনি বোঝাতে পারেন, তাহলে এটা কিন্তু সেই ব্যবহারটি আপনার এখানে দেখাবে। এন্ড উইথ এটা যদি যাই আমরা এখানে গেলে, এখন আমরা এখানে যদি আগে আমি ফিল্টারটা একটু উঠিয়ে দিই, আমরা এখানে গিয়ে ক্লিয়ার ফিল্টার ফর্ম দিয়ে দিলাম, আবার এখানে গেলাম, ক্লিয়ারে গেলাম, তারপর এন্ডস উইথে গেলাম, এখানে গিয়ে লিখি যে আমি ধরেন আবার রহমানই লিখলাম, লিখে তারপর যদি ওকে দিই, ঠিক একই ব্যাপারটাই কিন্তু আমার দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এখান থেকে ক্লিয়ার ফিল্টারটা দিলাম, এখানে গিয়ে আবার যদি আমি এখানে এইটাই অপশনটাই আবার দিলাম, এখানে যদি আমি লিখি যে তালুকদার
যদি লিখি তালুকদার দেখতে চাচ্ছি, ওকে দিলাম, আমার শুধু তালুকদারগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। এভাবে আমরা এই ব্যবহারগুলো করতে পারি। ক্লিয়ার ফিল্টার যেই ফিচারগুলো, যেই ব্যবহারগুলো কিন্তু মাইক্রোসফট এক্সেলে করতে গেলে অনেকটা ভিতরে গিয়ে তারপরে জিনিসটা করতে হয়। এখানে কিন্তু মাইক্রোসফট এক্সেসে কিন্তু আমরা খুব সহজে এটা করতে পারি। ডাজ নট এন্ড উইথ, এটার মাধ্যমে তো আমরা কি করতে পারবো, উপরের যেই গুলো আমরা দেখেছি সেম একই, মানে একটার বিপরীত এরকম। ওকে, আমরা এখন এখানটিতে আমি ধরেন অ্যাড্রেস যে কলামটি আছে এখানে আসি। আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, যেটা হলো শর্টের কাজ, আমরা অলরেডি মাইক্রোসফট এক্সেল সম্পর্কে যারা এই ব্যবহারটি দেখেছি, মাইক্রোসফট এক্সেসেও কিন্তু সে একই ব্যবহার। এখানে গিয়ে এখন আমি এবিসিডি দিয়ে যদি শুরু করতে চান, এই অ্যাসেন্ডিং এ যদি দিই, তাহলে দেখেন এবিসিডি যেই আমাদের সেই সিরিয়ালে কিন্তু শুরু হয়েছে। আবার যদি ডিসেন্ডিং দিই, তাহলে আমার নিচ থেকে জেড থেকে যে সিরিয়াল সেটা থেকে শুরু হয়েছে। এখানে একটা দারুণ টুল আছে, যে টুলটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, সেখানে কিন্তু থাকে না। যেমন এখানে কিন্তু রিমুভ শর্ট, আপনি এখন এইভাবে আসেন, এই মুহূর্তে আমাদের যদি ব্যাকে যেতে হয় তাহলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে হবে। আমরা কিন্তু এখান থেকে আমাদের ডাটাটা যেমন ভাবে ছিল, যেমন আমরা যদি সিরিয়াল নাম্বারে তাকাই 1 2 3, আমরা যদি এটা তাকাই, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের সিরিয়াল নাম্বারটা এলোমেলো হয়ে গেছে, কারণ আমরা যেহেতু শর্ট করেছি। এখন এই রিমুভ শর্ট এটা যদি দিই, তাহলে হলো কি, আমার ডাটাটা যেমন ছিল তেমনই কিন্তু এখানে হয়ে গেল। এখানে যে সিলেকশন আছে, সিলেকশনের কাজ হলো এখান থেকে ইকুয়াল মিরপুর বা ঢাকা, ডাজ নট ইকুয়াল মিরপুর ঢাকা, যে কাজটা আমরা এই অ্যারোতে গিয়ে, আমরা টেক্সট ফিল্টারে গিয়ে যেগুলো দেখেছি সেগুলো আপনার এখানে কিন্তু দেখাচ্ছি। আমি যদি এই ডিস্ট্রিক্টের এখানে যাই, গিয়ে যদি সিলেকশনে যাই, এখান থেকে ইকুয়াল ঢাকা, শুধু ঢাকা দেখাচ্ছে। আমি এখান থেকে যখনই আবার এখানে গেলাম, এখন এখানে আমার যেভাবে আছে, আপনি কি ঢাকা গোপালগঞ্জ একসঙ্গে দেখতে চাচ্ছেন, গোপালগঞ্জ দেন, দেখেন ঢাকা গোপালগঞ্জ একসঙ্গে চলে আসলো। ফিল্টার সম্পর্কে আমরা জানি, তারা এই ব্যবহারটা আমরা বুঝি। অ্যাডভান্সের কাজ তো আমি বললাম নেক্সট ভিডিওতে আমরা দেখাবো, এখানে এটা দেখাবো না, এটার একটু ভালো কাজ আছে, একটা প্রজেক্ট সহ আমি এটা দেখানোর চেষ্টা করব। টগল ফিল্টারের কাজটা কি, এটা একটা দারুণ টুল এখানে আমরা লক্ষ্য করতেছি। এই টুলটির কাজ হলো, যেমন আমি এখন এই মুহূর্তে এখানে ফিল্টার করেছি। এখন আমরা যদি শর্ট করতাম, শর্টের ক্ষেত্রে আমার এখানে কি ছিল, রিমুভ শর্ট ছিল। তো রিমুভ শর্টের মাধ্যমে আমরা কি করলে আমাদের আগের জায়গায় চলে আসতো। তো আমি এখন অলরেডি এখানে ফিল্টার করেছি, আমার যেই কন্ডিশন ছিল সেই কন্ডিশন মোতাবেক ফিল্টার আমি করে ফেলেছি। এখন যদি আমি এখানে টগল ফিল্টারে যাই, তাহলে দেখবেন আমার আগে যে র ফাইলটা যেমন ছিল তেমন জায়গায় চলে আসলো। আবার যদি এটাই দিই, তাহলে কিন্তু কিছুক্ষণ আগে যে ফিল্টারটি আমি করেছি সেরকমই কিন্তু হলো। অর্থাৎ টগল ফিল্টারটা হলো, আপনি যে কাজটা করেছেন সেটা তেমনই রেখে আবার আপনি র ফাইলে চলে যেতে পারতেছেন, অর্থাৎ একেবারে প্রথম দিকে চলে যেতে পারতেছেন, যেমন আপনার ডাটাটা ছিল তেমন। আবার এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আবার কিছুক্ষণ আগে যে ফিল্টারটি যেভাবে করেছেন সেভাবেই কিন্তু এখানে দেখতে পাবেন। তো আমরা টগল ফিল্টারে এখানে দিলাম, আমরা এরকম ভাবে চলে আসলাম। আর এখানে যে ফিল্টার আছে, ফিল্টার হলো আপনি সিরিয়াল নাম্বার যেভাবে আমরা ফিল্টার করি, এই ফিল্টার আইকনটি, যেমন আমি এখন যদি থানাতে যাই, এখানে থানাতে গিয়ে এই অ্যারোতে ক্লিক করলে আমি এই ব্যবহারটি দেখতে পারতেছি। সেই ব্যবহারটি কিন্তু এখানে টেবিল তৈরি করলে ফিল্টার এখানে অটোমেটিকই চলে আসে, আমরা এটা জানি। তারপরে যদি সমস্যা হয়, তখন এই ফিল্টারে আমরা ক্লিক করে কিন্তু একই কাজ করতে পারি। এবং এখানে কিন্তু আমার শর্ট এ টু জেড, শর্ট জেড টু এ, তারপর আমাদের এখানে আবার আমরা টেক্সট ফিল্টার যে কাজগুলি কিছুক্ষণ আগে দেখেছি সেগুলি কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেসের শর্ট এবং ফিল্টারের অ্যাডভান্স যেই টুলটি আছে এটা বাদে বাকি সবগুলো দেখে নিলাম। আশা করি আপনারা শর্ট এবং ফিল্টার মাইক্রোসফট এক্সেসের শর্ট এবং ফিল্টার নিয়ে আপনারা কোনো সমস্যা ফেস করবেন না। তো ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।